নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি লেবু গাছের ভিডিও নিয়ে। এই লেবু গাছের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, এই যে আমার এই যে লেবু গাছগুলো দেখছেন, বাকি যে লেবু গাছগুলো দেখুন এই সাইডে এই লেবু গাছগুলো কিন্তু সমস্ত লেবু গাছের গুটি মোটামুটি মার্বেলের মতন হয়ে গেছে, এবং এই লেবু গাছগুলোকে কিন্তু আমি যে মিক্স খাবার, সেই মিক্স খাবার কিন্তু দিয়ে দিয়েছি সমস্ত লেবু গাছই। কিন্তু এই গাছটিতে যদিও মিক্স খাবার দিয়েছি, কিন্তু এই গাছটিকে এই মুহূর্তে আমি রিপোর্ট করব এই কারণেই, আপনারা দেখুন এই যে এই লেবু গাছটিতে প্রচুর ফুল এসেছিলো, এবং দেখুন গাছটিতে কিভাবে সমস্ত গুটিগুলি ঝরে গেছে। প্রতিটি ডালে দেখুন, এই দেখুন গুটি ঝরে গেছে, এই যে দেখুন গুটি ঝরে গেছে। এই যে গুটি ঝরে যাওয়া, এই গুটি ঝরে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু আমি গাছটিকে গত বছর বসিয়েছিলাম, মানে নতুন গাছ বসিয়েছিলাম গত বছর ফেব্রুয়ারি মাসে, তারপর গাছটি গ্রোথ নিয়ে এবছর কিন্তু এই গাছটিতে ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল আসে এবং গুটিও ধরে, কিন্তু গুটিগুলি সমস্ত ঝরে যায়। এই ঝরে যাওয়ার কারণ হচ্ছে, এই যে গাছটির যার গ্রোথ আছে সে তুলনায় গাছটির যে টপটি দেখুন ভালো করে, টপটি কিন্তু ছোট হয়ে গেছে। এর অ্যাকচুয়ালি একটু বড় জায়গা দরকার ছিল। লেবু গাছের ক্ষেত্রে কী হয়, যত বড় জায়গা হয় লেবু গাছের ফল কিন্তু ততটাই বাড়ে। যাই হোক, আজকে আমাদের এখানে মানে কুচবিহারে ভোর 4টের সময় প্রচণ্ড একটি বিধ্বংসী ঝড় হয়। ঝড়ে আমার গাছের যা অবস্থা হয় আর কি বলবো, সমস্ত গাছ এর মাটির যে সমস্ত টবগুলো ছিল, সমস্ত মাটির যে টবগুলো ছিল, সেই সমস্ত মাটির টবগুলো কিন্তু সব ভেঙে যায়। আমি এই গাছগুলোকে রিপোর্ট করব কি করে, এবং এই যে যেই গাছটিকে আমার রিপোর্ট করার কথা, তাকে কি করে রিপোর্ট করি, সেই ভিডিওই আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই ঝড়ে ভেঙে যাওয়ার ফলে আমাকে আজকে রিপোর্ট করতেই হবে। কিন্তু এই গাছটির ক্ষেত্রে আমার রিপোর্ট করার কথাই ছিল আজকে, যেহেতু আমি বড় টবে দেব। কিন্তু সৌভাগ্যক্রমে বলুন, দুর্ভাগ্যই বলুন, ঝড়ে কিন্তু এই গাছগুলোর টব সমস্ত ভেঙে যায়। গতকালকের একটি ভিডিওতে আপনারা দেখেছেন, মানে আমি সবজির গাছে কি খাবার দিতে হয় সেই ভিডিওতে দিয়েছিলাম। এই ঝড়ে কি ক্ষতি হয়েছিল তার সঙ্গে কিন্তু আমি ওই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখেছিলেন যে আমার ছাদ বাগানে কীভাবে ক্ষতিটি হয়েছে। যাই হোক, আমি এই মুহূর্তে এই গাছটিকে রিপোর্ট করে কি করে রিপোর্ট করতে হবে সেটা আপনাদেরকে দেখাই। তাও বলে নিই, এই যে দেখুন আমার এই যে গাছটি, এই গাছটিকে কিন্তু আমি রুটপুন করে গাছটিকে বসাবো। কেন রুটপুন করে বসাবো? যেহেতু একে আমার রুটপুন করার কথাই ছিল, এবং যেহেতু গাছে ফল নেই। কিন্তু এই গাছগুলোকে আমি এখন রিপোর্ট করার কথা ছিল না। আমি রিপোর্ট করতাম এই গাছগুলোকে, আমার যে সমস্ত লেবু গাছগুলো, মোটামুটি আমি সেপ্টেম্বর মাসে এই গাছগুলোকে রিপোর্ট করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে যেহেতু ঝড়ে আমার এই যে টব দুটি ভেঙে গেছে, আমাকে রিপোর্ট করতেই হবে। কিন্তু এই রিপোর্টের ক্ষেত্রে কিন্তু আমি এই গাছের কোনো রকম হাত দেব না, মানে এই যে মাটির মধ্যে বা এই যে শিকড়ের মধ্যে কোনো হাত দেব না। জাস্ট এই যে দেখুন আমি এইটাকে কীভাবে তুলে রেখেছি, জাস্ট খালি এর থেকে বড় পাত্রের মধ্যে দিয়ে আমি মাটি দিয়ে দেব। এবং মাটিটি আমি কি করে বানাই সেই ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন লেবু গাছের জন্য কী রকম মাটি দরকার। যেহেতু মিক্স খাবার দিয়ে দেওয়ার পর গাছগুলোর টব ভেঙে গেছে, সুতরাং আমাকে একটু
সারযুক্ত মাটি আমাকে এই লেবু গাছের ক্ষেত্রে দিতেই হবে। তাহলে চলুন দেখে নেই সেই মাটি তৈরি। এই যে মাটিটি দেখুন, আমি এই মাটিটি কিন্তু আমার বানানো ছিল বলতে আমি এই মাটির মধ্যে চুন এবং সুপার সিঙ্গেল ফসফেট মিশিয়ে কিন্তু আমি মাটিটিকে শুকিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর গত সপ্তাহে আমি অন্যান্য গাছের জন্য এই মিডিয়াটি তৈরি করি। তার মধ্যে দেওয়া ছিল এখানে 6 ভাগ ছিল হচ্ছে সেই মাটি, দোআঁশ মাটি, যার মধ্যে চুন, সুপার সিঙ্গেল ফসফেট এবং সাধারণ মাটি মেশানো ছিল। এরপরে আমি 6 ভাগ নিয়েছিলাম ওই মাটি, 3 ভাগ নিয়েছি সিন্ডার, চেলে নেওয়া যে সিন্ডার, সেই সিন্ডার, এবং 6 ভাগ নিয়েছি আমি কম্পোস্ট, পুরনো গোবর সার। তার মধ্যে দিয়েছি কিছুটা নিমখোল, সুপার সিঙ্গেল ফসফেট এবং 0,050 সালফেট অফ পটাশ। কারণ আমি গাছের মধ্যে এর থেকে বেশি কিছু সার মিশাই না। আমি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের যে সোর্স সেটা দিয়েই আমি শান্ত গাছ বসাই। যেহেতু লেবু গাছ বসাচ্ছি, লেবু গাছের জন্য ক্যালসিয়াম এর দরকার, এবং ক্যালসিয়ামের উৎস হিসাবে দেখুন আমি এখানে জিপসাম ব্যবহার করছি। যদিও চুন দেওয়া আছে, তথাপি আমি যেহেতু 3টি গাছ কী করব, তার জন্য দেখুন আমি মোটামুটি 3টি গাছের জন্য এই হিসাবে জিপসাম নিয়ে নিলাম। এবং যেহেতু গাছটি কাটাই ছাঁটাই হবে এবং যেহেতু গাছটি ঝড়ে পড়ে গেছিল, তাই আমি ম্যাগনেসিয়াম সালফেট এই যে এর মধ্যে দিয়ে দিলাম। আর কি করব, যেহেতু কিছুদিন আগেই গাছগুলোতে মিক্স খাবার দিয়েছিলাম, সুতরাং টব ভেঙে যাওয়াতে মিক্স খাবারটি নষ্ট হয়ে গেছে হয়তো, তাই আমি কিছুটা মিক্স খাবার মিশিয়ে দেব। মানে লেবু গাছের যে মিক্স খাবার, যেই মিক্স খাবারের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আমার ভিডিওতে দিয়েছিলাম, সেই মিক্স খাবারের অল্প কিছু অংশ আমি এই মাটির সঙ্গে এই যে দেখুন মিশিয়ে দিচ্ছি, যেন এই মাটির মধ্যে মিক্স খাবারের যে উপাদানগুলি রয়েছে সেই সমস্ত উপাদান যেন গাছ পেয়ে যায়। তাহলে আমি এই মাটিটি ভালো করে মিক্স করে নিয়ে গাছের যে রিপোর্ট সেটা আপনাদেরকে করে দেখাই। মাটি তৈরি করার পর আমি এই যে গাছটি, যেই গাছটিকে রিপোর্ট করার কথাই ছিল আমার, যেহেতু গাছটিতে কোনো ফল নেই, সুতরাং আমি এই গাছটিকে দেখুন একদম রুটপুন করে দিয়েছি। রুটপুন করে দিয়ে আমি এই যে টবটিতে, প্লাস্টিকের টবে, এই 12 ইঞ্চি প্লাস্টিকের টবে গাছটিকে বসিয়ে দেবো। এবং এই যে ফল ধরা গাছগুলো রয়েছে দেখুন, যেহেতু ফল ঝুলে রয়েছে, এই সমস্ত গাছগুলোকে যদি আমি রুটে হাত দিই বা রুটপুন করি, তাহলে কিন্তু এই সমস্ত ফল সব ঝরে পড়ে যাবে। তাই আমি এই গাছগুলোতে কোনো রকম, মানে রুটে কোনো রকম হাত দেবো না। এই যে দেখুন আমি 2টি গ্রো ব্যাগ নিয়েছি এই গাছ দুটির জন্য। এই গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে রেখেছি এবং এই টবের মধ্যেও মাটি দিয়ে রেখেছি। জাস্ট খালি গাছ দুটোকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি জল দিয়ে গাছগুলোকে রেখে দেবো। এই যে রুটপন করা যে গাছটি আমি এই যে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি গাছে মাটি দিয়ে দেব। একে একে 3টি গাছকেই আমি ঠিক এইভাবেই বসিয়ে দেব। এই গাছের ক্ষেত্রে একটু আলাদাভাবে করলাম, যেহেতু গাছটিতে কোনো ফল নেই। এই রুটপন করাতে গাছটির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ
গাছটির আরও উপকারী হবে। এইভাবে আমি গাছ দুটোকে একবারে কোনো খোঁচাখুচি না করে একবারে প্লেনভাবে বসিয়ে দিলাম। একমাত্র এই গাছ দুটোতে ফল থাকার জন্যই আমাকে এইভাবে বসাতে হলো। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুরবেলায় আমার ভিডিও চলে আসবে। তাই আমার এই ভিডিওগুলো দেখতে, মানে গাছ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।